গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 5 নম্বর অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আর আজ আমরা এই ক্লাসে তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এছাড়াও আমরা আমাদের এই চ্যানেলে মাধ্যমিক ইতিহাসের 4 নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা 1 নম্বর 2 নম্বর 4 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, ইউএন রায়ান সন্স থেকে প্রকাশিত হতো কোন বই? উত্তর হবে টুনটুনির বই। পরের প্রশ্ন, সন্দেশ পত্রিকা কোথায় ছাপা হতো? উত্তর উপেন্দ্র কিশোরের ছাপাখানায়। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? উত্তর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। পরের প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর 1800 সালে। পরের প্রশ্ন, কে বর্ণপরিচয় রচনা করেন? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? উত্তর 1921 সালে। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা জাতীয় শিক্ষা পরিষদ এটি বর্তমান নাম কি? যে উত্তর হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। পরের প্রশ্ন, বিশ্বভারতী শ্রীনিকেতন কোথায় অবস্থিত? উত্তর হবে বীরভূম জেলার বোলপুরের সন্নিকষ্ট বোলপুরের কাছে ভুবনডাঙ্গার মাঠের কাছে এটা অবস্থিত। ঠিক আছে। পরের প্রশ্ন, শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে? 1921 সালে। পরের প্রশ্ন, কলকাতায় সংস্কৃত প্রেস ও সংস্কৃত যন্ত্র প্রেস 1847 সালে কে স্থাপন করেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, ইন্ডিয়ান জার্নাল ফিজিক্স কোন সংগঠনের মুখপাত্র? উত্তর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অফ কাল্টিভেশন বা কাল্টিভেশনস অফ সায়েন্স, দুটোই তোমরা লিখতে পারো। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর রাসবিহারী বসু। পরের প্রশ্ন, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে অরবিন্দ ঘোষ। পরের প্রশ্ন, একটি স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠানের নাম করো। উত্তর জাতীয় শিক্ষা পরিষদ। কত সালে তৈরি হয়েছিল এটা? 1906 সালে। পরের প্রশ্ন, ঔপনিবেশিক বাংলায় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? নাম লেখো। উত্তর হবে এটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1906 কে প্রতিষ্ঠা করেন? উত্তর তারকনাথ পালিত। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট 1906 এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর প্রমথনাথ বসু। পরের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষানীতির একজন সমালোচকের নাম কি? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বাংলার প্রথম সচিত্র বইয়ের প্রকাশ কে করেন? উত্তর গঙ্গাকিশোর ভট্টাচার্যর। বইটার নাম হচ্ছে অন্নদামঙ্গল। পরের প্রশ্ন, প্রথম সচিত্র বই অন্নদামঙ্গলের চিত্রগুলো কে অঙ্কন করেন বা আঁকেন? উত্তর শিল্পী রামচাঁদ রায়। পরের প্রশ্ন, ভারতীয় উদ্যোগে প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম লেখো। উত্তর গঙ্গাকিশোর ভট্টাচার্যের বঙ্গাল গেজেট পত্রিকা, এটা হবে উত্তর। ঠিক আছে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনস অফ সায়েন্সের প্রথম অধিকর্তা কে ছিলেন? উত্তর হবে প্যারীমোহন মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, টেক নামে জার্নাল কোন সংগঠনের মুখপাত্র ছিল? উত্তর হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। ঠিক আছে। এর পরের প্রশ্ন, শান্তিনিকেতনের বিখ্যাত কলা ভবনটি কবে স্থাপিত হয়? উত্তর হবে 1909 সালে। পরের প্রশ্ন, শিলাইদহে মহর্ষি দাতব্য চিকিৎসালয় এবং হিতৌষী তহবিল কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। যারা ইতিহাস ভালোভাবে তৈরি করতে পারছো না তারা আমাদের এই অধ্যায় থেকে 5 নম্বরে আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো করানো হয়েছে সেই ক্লাসগুলো তোমরা দেখবে। তারপর তোমরা 1 নম্বরের প্রশ্নগুলো তৈরি করবে। এরপর আমরা তোমাদের 2 নম্বরের প্রশ্ন করাবো এই ক্লাসের পর। ঠিক আছে। এইভাবে তোমরা আগে তোমাদের যাদের একদমই তৈরি হচ্ছে না ইতিহাস তাদের আগে শর্ট প্রশ্ন তৈরি করতে হবে, তারপর তোমরা বড় প্রশ্ন তবেই তোমরা তৈরি করতে পারবে। শর্ট প্রশ্নগুলোকে আগে খুব ভালোভাবে তৈরি করবে।
ঠিক আছে। পরের প্রশ্ন, প্রথম বাংলা রঙিন ছবি পত্রিকাটির নাম লেখো। উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পাদিত সন্দেশ পত্রিকা। উত্তর কত সালে? এটা 1913 সালে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত প্রথম বই কোনটি? উত্তর বাইবেলের অনুবাদ। এটা হচ্ছে মঙ্গলমতির সমাচার। ঠিক আছে, বাইবেলের বঙ্গানুবাদ। এর পরের প্রশ্ন, ইউএন রায়ান সন্স থেকে প্রকাশিত প্রথম বই কোনটি? উত্তর টুনটুনির বই। কত সালে? 1910 সালে এটা প্রকাশিত হয়েছিল। তাহলে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।